আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। প্রশ্ন হলো, ইরান কি তাদের মিসাইল বা ক্ষেপণাস্ত্র দিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারবে? তাদের কি এমন কোনো মিসাইল আছে যা ইরান থেকে তারা উৎক্ষেপণ করবে এবং সেটি গিয়ে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারে? এরকম সক্ষমতা কি ইরানের আছে? কেন এই প্রশ্ন উঠল এবং কেন এই বিষয় নিয়ে আলোচনা করছি? এ বিষয় নিয়ে আলোচনা করছি কারণ এই ধরনের একটি কথা ব্যাপকভাবে চাওয়ার হয়েছে এবং কিছু কিছু জায়গায় এ নিয়ে আমি কিছু রিটেন ডকুমেন্ট দেখতে পেয়েছি। সুতরাং এই কন্টেন্টে আমরা ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচি, ইরান কি সত্যি সত্যি যুক্তরাষ্ট্রে আঘাত করার মতো সক্ষমতা অর্জন করে ফেলেছে কিনা, যদি ইরান যুক্তরাষ্ট্রে আঘাত করার মতো সক্ষমতা অর্জন করে তাহলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ইস্যুতে এটি কি প্রভাব ফেলবে, এসব বিষয়গুলো নিয়ে চলুন আলোচনা করি। প্রথমে আপনাদেরকে বলি যে এই আলোচনাটি উঠেছে একজন প্রফেসরের একটা স্ট্যাটাস থেকে। স্ট্যাটাস বলতে আগে যেটি টুইটার ছিল, এখন যা এক্স নামে পরিচিত, সেখানে ইরানের একজন প্রফেসর একটি বার্তা দিয়েছেন। এই প্রফেসরের নাম হলো মেহেদি সাইফ তাবরিজি। তিনি ইরানের জন্য একজন রাশিয়া এবং ককেশীয় অঞ্চল বিষয়ে বিশেষজ্ঞ। তিনি যেই স্ট্যাটাসটি দিয়েছেন বা টুইট করেছেন, সেখানে তিনি লিখেছেন যে ইরান একটা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে, অর্থাৎ এক মহাদেশ থেকে ছড়ে আরেক মহাদেশে পাঠিয়ে দেওয়া যায় এমন একটা ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করেছে, যে ক্ষেপণাস্ত্রটি 10,000 কিলোমিটার দূরে গিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সুতরাং 10,000 কিলোমিটার বা 10,000 থেকে 13,000 কিলোমিটার রেঞ্জের যে আইসিবিএম, ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের কথা বলছেন এই প্রফেসর সাহেব, সেটি ইরান থেকে ছুড়লে যুক্তরাষ্ট্রে গিয়ে আঘাত হানার ক্ষমতা রাখে। তিনি যদি সঠিক তথ্য দিয়ে থাকেন তাহলে ইরান এই ক্ষেপণাস্ত্র দিয়ে ইরানে বসে যুক্তরাষ্ট্রে আঘাত হানতে পারবে। কেননা ইরান থেকে যুক্তরাষ্ট্রের দূরত্ব হলো 9,000 কিলোমিটার এবং এই দূরত্ব পার হয়ে গেলেই যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সহ তাদের উপকূলের বেশ কিছু অঞ্চল এই মিসাইলের আওতায় চলে আসে। এখন তাহলে আমরা কেন বলছি যে যদি প্রফেসর মাহাদি সাইফ তাবরিজি যদি সঠিক তথ্য দিয়ে থাকেন, এই কথাটি কেন বলছি? এই কথাটি বলছি কারণ হলো যে এরকম একটা ক্ষেপণাস্ত্রের যদি পরীক্ষা করে ইরান, তাহলে তো সেটি ইরানের মূলধারার যে গণমাধ্যম রয়েছে, তাদের যেই রাষ্ট্রীয় গণমাধ্যম রয়েছে, সেই রাষ্ট্রীয় গণমাধ্যমে এর একটা নিউজ হবে, কিংবা ধরুন বড় বড় গণমাধ্যমগুলোতে এটি একটি নিউজ হবে। কারণ যে সময়ে এই পরীক্ষা চালানো দাবি করা হচ্ছে সেটি হলো যে 19 জানুয়ারি, এবং এই সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের ব্যাপক টানাপোড়েন চলছে। যুক্তরাষ্ট্র ইরানে হামলা করে ফেলতে পারে, ইরান এই হামলার সমুচিত জবাব দেবে এরকম একটা হুমকি দিয়ে রেখেছে এবং এই ধরনের একটা উত্তেজনা চলছে। এবং এই উত্তেজনার মধ্যে যদি এই ধরনের একটা পরীক্ষা হয়ে থাকে, তাহলে তো আরো অনেক গণমাধ্যমে এই খবরটি আসার কথা। ইরানের যে অস্ত্রগুলো রয়েছে, সেসব অস্ত্র নিয়েও বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের কথা ওঠে। এই যেমন ধরুন, কোনো কোনো সময় কেউ কেউ বলে থাকেন যে ইরান আসলে একটা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলেছে এবং সেটি ইরান কোনো ঘোষণা দেয়নি। তখন একটা প্রশ্ন ওঠে যে ইরান যদি সত্যি সত্যি একটা পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে, তাহলে সেটির ঘোষণা না দিয়ে ইরানের কি লাভ? আবার ধরুন, পারমাণবিক অস্ত্র বিষয়ে ইরানের যে অবস্থান সেটি হলো যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তিনি বলেছেন যে ইসলামে এই অস্ত্রটি তৈরি করা নিষেধ আছে, কারণ এটি ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি তৈরি করে। সুতরাং ইরান আগেও কখনো পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায়নি, এখনো ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। এবং এই যে এই কথাটি যেন তেন লোক বলেননি, বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের একটা গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে। আবার ধরুন, এটিও সত্য যে ইরান ইউরেনিয়ামকে 60% পর্যন্ত সমৃদ্ধ করেছে এবং ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির তথ্য অনুযায়ী এই 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের
440 কেজির একটা মজুদ ইরান গড়ে তুলেছিল এবং এই পরিমাণ মজুদকে যদি 90% সমৃদ্ধ করা যায় তাহলে তা দিয়ে 10টি পারমাণবিক অস্ত্র তৈরি করা যায়। এখন পশ্চিমা বিশ্ব, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র বিশ্বাসই করে না যে ইরান আসলে পারমাণবিক অস্ত্র তৈরি করতে চায় না। তাদের প্রশ্ন হলো যে তাহলে যদি এই অস্ত্র ইরান বানাতে নাই চায় তাহলে এই ইউরেনিয়ামকে এই পরিমাণে সমৃদ্ধ করার কি কারণ থাকতে পারে? এর জবাবে ইরানের দিক থেকে বলা হয়ে থাকে যে ইরান জ্ঞান বিজ্ঞানের সাধনা করতে চায়, শান্তিপূর্ণভাবে মানুষের উপকারের জন্য বেসামরিক কাজে ব্যবহারের জন্য তারা ইউরেনিয়ামকে সমৃদ্ধ করেছে। ইরান একটা ভূমিকম্প প্রবণ অঞ্চল, সেখানে কিছুদিন পরপরই ভূমিকম্প হয় এবং যখন ভূমিকম্প হয় তখন অনেকেই এই বিষয়টিকে সামনে নিয়ে আসেন এবং তারা বলতে শুরু করেন যে এই বোধহয় ইরান একটা পারমাণবিক অস্ত্র তৈরি করেছে এবং ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করছে বা করার চেষ্টা করছে এরকম একটা কথা বলে যুক্তরাষ্ট্র ইরানকে চুক্তি করার জন্য একটা ব্যাপক চাপ তৈরি করেছিল এবং সর্বশেষ আমরা দেখলাম যে ইসরায়েল ইরানে আক্রমণ করেছে, ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং যুক্তরাষ্ট্র ইরানে হামলা করেছে। তাদের ভেতর এখন একটা ভঙ্গুর একটা যুদ্ধবিরতি চলছে। এখন সুপ্রিয় দর্শক, যে আলোচনা দিয়ে শুরু করেছিলাম যে 10,000 কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানার মতো একটা ব্যালিস্টিক মিসাইল ক্ষেপণাস্ত্র ইরান পরীক্ষা করেছে বলে ইরানের একজন অধ্যাপক দাবি করছেন এবং তিনি এই বিষয়টি আহ, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি জানিয়েছেন এবং সেখানে তিনি আরো একটি গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করেছেন, যে তথ্যে বলা হয়েছে যে এটি ইরান থেকে উৎক্ষেপণ করে রাশিয়ার সাইবেরিয়া অঞ্চল পর্যন্ত পাঠানো হয়েছে এবং রাশিয়ার একটা অ্যাপ্রুভাল রয়েছে। রাশিয়ার তরফ থেকে কিন্তু এই পরীক্ষার ব্যাপারে কিছু বলা হয়নি। আমি রাশিয়ার যে গণমাধ্যম রয়েছে আরটি, সেখানেও খুঁজে দেখেছি যে এ বিষয়ে সেখানে কিছু নেই। কিন্তু এই ইরান থেকে সাইবেরিয়ার যে জায়গার কথা বলা হয়েছে সেই জায়গা হলো 6,000 কিলোমিটার দূরত্ব। আবার প্রফেসর তাবরিজি তার এই দাবির সঙ্গে মিসাইল উৎক্ষেপণের একটা ভিডিও তিনি সেখানে দিয়ে দিয়েছেন। এখন যদি এই দাবি সত্য হয় এবং ইরান যদি সত্যি সত্যি একটা এমন ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলে যেটা দিয়ে সরাসরি যুক্তরাষ্ট্রে আঘাত হানা যায়, তাহলে অবশ্যই সেটি মধ্যপ্রাচ্যের যেই নিরাপত্তা ব্যবস্থা, যে সামরিক ভারসাম্য, যে হায়ারার্কি, সেখানে একটা বড় ধরনের পরিবর্তন সূচিত হয় এবং ইরানকে একটু ভিন্নভাবে মূল্যায়ন করতে হয়। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে ইরাক ইরান 8 বছর যুদ্ধের সময়ই ইরান প্রথম বুঝতে পারে যে তাদের আসলে মিসাইল প্রোগ্রাম দরকার এবং তারা মিসাইল তৈরি করে। শুরুতে তারা কোরিয়া, উত্তর কোরিয়া এবং রাশিয়ার মিসাইল নকল করত বা কপি করত। পরে তারা নিজস্ব প্রযুক্তি, নিজস্ব উদ্ভাবনী মেধা, সৃজনশীলতা কাজে লাগিয়ে তাদের যে মিসাইল প্রোগ্রামকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যায় এবং 12 দিনের যুদ্ধে আমরা দেখেছি যে তাদের মিসাইল ইসরায়েলের ভূমিতে আঘাত হানতে সক্ষম হয়। যদিও অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে ইসরায়েল নিজেকে রক্ষা করার চেষ্টা করেছিল এবং এরই মধ্যে ইরানের হাতে 2,000 কিলোমিটার দূরে গিয়ে আঘাত হানার মতো ক্ষেপণাস্ত্র রয়েছে। এগুলোর তারা সফল পরীক্ষা আগেই করেছে। এখন ইরানের এই ক্ষেপণাস্ত্র নিয়ে নতুন একটি কথা জানা গেল। আপনাদের কি মতামত? সব তো শুনলেন। আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।